পশ্চিম বাংলার বুকে বিজেপির সবচাইতে যদি কেউ দালালতি করে, গোলামতি করে, বিজেপির তাবেদারি করে, সেটা হলো এই ফুরফুরা শরীফে দুটো ভণ্ড। একজনের নাম কমরেড আব্বাস, একজনের নাম কমরেড নওশাদ। আমি ভাবতে পারছি না, পয়সার জন্য লোক রাস্তায় দাঁড়িয়ে ভিক করে আমি জানি, পয়সার জন্য লোক বাড়িতে বাড়িতে আমি যাই জানি, কিন্তু পয়সার জন্য কোন কমিউনিটিকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করে, কোন সাম্প্রদায়িক শক্তির হাত ধরে তাদের গোলামতি করে, এই বাংলাতে আমার রাজনৈতিক জীবনে আমরা কখনো শুনিনি। আজকের ভাঙড়ের মাটিতে প্রমাণ করে দিচ্ছে। আমি ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীদের, বিশেষ করে আমার বয়োজ্যেষ্ঠ যারা আছেন, তাদের যদি প্রতিদিন পায়ে সালাম কি নমস্কার করি, আমার সমবয়স্ক যারা আছেন তাদের যদি বুকে জাপটে ধরি, আমার ছোটরা যারা আছেন তাদের যদি ভালোবেসে কাছে টানি, তবু ভাঙড়ের মানুষের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। এটা আমি দায়িত্ব নিয়ে আজকের প্রকাশ্যে এই সভাতে বলছি। আজকে যারা ভাঙড়কে কলুষিত করছেন তাদের বলি, ভাঙড়ের মানুষকে আওয়াজ তুলতে হবে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আওয়াজ তুলতে হবে। 5 বছরে ভাঙড়ের বিধায়ক কেন 1 ফুট রাস্তা করতে পারেনি? 5 বছরে কেন একটা ব্রিজ, একটা কালভার্ট করতে পারেনি? 5 বছর ধরে কেন এখানে 7-7টা খুন হলো? সেই খুনের নায়ককে? এই আওয়াজটা ভাঙড়ের প্রতিটা পাড়ায় পাড়ায়, বুথে বুথে আমাদের তুলতে হবে। আমি এবার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলছি, ভাঙড়ে প্রকৃত যদি আপনি তৃণমূল কংগ্রেসের কর্মী হন, কাল থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিটা বাড়িতে বাড়িতে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির পোস্টার, আর একদিকে গোটা ভাঙড় জুড়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা লাগাতে হবে। কি পারা যাবে? একটু জোরে বলতে হবে, পারা যাবে? মঞ্চে যারা আছে, পারা যাবে? আমাদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা লাগাতে হবে। বাংলাকে বাঁচাতে হবে। একদিকে দাঙ্গাবাদ বিজেপি প্রতিদিন প্রতিনিয়ত হিন্দু মুসলমানকে দাঙ্গা করাচ্ছে, বাঁধানোর চেষ্টা করছে, আর একদিকে সাম্প্রদায়িকতার সবচাইতে বড় দালাল আইএসএফ, তাদের দোসর আছে সিপিএম। আজকে প্রতিদিন প্রতিনিয়ত তাদের তাবেদারি করে এই বাংলার সংখ্যালঘু আর সংখ্যাগুরুদের মধ্যে একটা বিভাজন করার একটা গভীর চক্রান্ত ষড়যন্ত্র করছে। আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব, এই দাঙ্গাবাজ এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ভাঙড়ের তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে হবে। আজকে ব্যক্তিগত আক্রমণ হচ্ছে, যারা তৃণমূল কংগ্রেসে মিছিলে আসছে তাদের রাত 2টোর সময় চুরি করে গিয়ে কোলা গাছের বাগান সব কেটে ফাঁক করে দেওয়া হচ্ছে। যারা তৃণমূল কংগ্রেসের মিটিয়ে আসছে তারা মাথার ঘাম পায়ে ফেলে যে গাছপালা করেছিল, এই পোলেরহাটে লম্বু গাছের বাগান কাপুরুষের দলেরা রাতের বেলা কেটে সেখানে গরিব মানুষের ক্ষতি করছে। যারা তৃণমূল কংগ্রেসের মিছিলে আসছে তাদের ফিশারিতে বিষ মেরে তাদেরকে মাছগুলো মেরে দেওয়া হচ্ছে। মাছ মেরে গাছ কেটে তৃণমূল কংগ্রেসকে দমানো যাবে না। বর্তমানে ভাঙড়ের মানুষের অন্তরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ভাঙড়ের মানুষের তৃণমূল কংগ্রেসের ছবিটা একেবারে সেখানে জড়িয়ে পড়েছে। পরে গাছ কেটে আর মাছে বিষ মেরে তৃণমূল কংগ্রেসকে দমানো যাবে না। আমি আমার সকল তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আমি অনুরোধ করতে চাই, বিশ্বাসঘাতক বেঈমান কিছু এখানে আছে। আমাদের সাংসদ ঠিকই বলছিল, গাদ্দারগুলোকে চিনতে হবে। বেঈমান বিশ্বাসঘাতক কাপুরুষের দলেরা আজকে রাজ্জাককে যারা খুন করেছে, সেই খুনের আসামিদের জামিন করার জন্য কোটি কোটি টাকা সেখানে ব্যয় করছে। আমাদের কাছে কিছু তথ্য এসেছে, আমি আগামীকাল সন্ধ্যাবেলা আমি 100 জন আমাদের নেতা যারা আছেন এই ভাঙড়ের মাটিতে তাদেরকে আমি ইনভাইট করছি। আমি রাত্রে সকলকে ফোন করব,
আগামীকাল যেখানে ডাকবো সেখানে আপনারা পৌঁছাবেন, কারণ এই বেঈমান গাদ্দার বিশ্বাসঘাতকেরা আজকের একটা গভীর চক্রান্ত করছে। যে কোনো ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করো, তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করো, এক গভীর চক্রান্ত, গভীর ষড়যন্ত্র চলছে। আজকে ফেসবুক লাইভ যারা দেখছেন আমি তাদের বলি, বাংলাতে আজকে বাংলার কথা আমি ছেড়ে দিলাম, ভাঙড়ে যদি 19,500 বাংলার বাড়ি গরিব মানুষের মাথার ছাদ যদি কেউ করে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙড়ে আজকের হাজার হাজার মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার যদি কেউ পাইয়ে দিয়ে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙড়ের কৃষক যারা, সেই কৃষকদের যদি একর প্রতি 10,000 টাকা করে কেউ দিয়ে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙড়ের সন্তানরা যারা লেখাপড়া শিখছে, যারা 9, 10, 11, 12 পড়াশোনা করছে, কারোর সবুজ সাথী সাইকেল, কারোর ট্যাব কেনার জন্য 10,000 করে টাকা যদি কেউ দিয়ে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ভাঙড়ের সংখ্যালঘু মানুষ এখানে বসবাস করে, আজকের মুসলমানদের কবরস্থানের জন্য কোটি কোটি টাকা এমএসডিপি প্রকল্প থেকে বরাদ্দ করা, ভাঙড়ের হিন্দু ভাই বোনেরা যারা আছে তাদের কালী দুর্গা পূজার জন্য 1,10,000 করে টাকা দেওয়া, সাব ডিভিশনে একটা করে ইলেকট্রিক চুল্লি তৈরি করা, কবরস্থান ঈদগার জন্য সেখানে কোটি কোটি টাকা বরাদ্দ করা, আর যদি কেউ করে থাকে হচ্ছে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তাই ভাঙড়ের মানুষের বলি, আজকে যে সমস্ত দাঙ্গাবাজের দলেরা গত 5 বছর ধরে ভাঙড়কে অনুন্নয়নে ভরিয়ে দিয়েছে, আজকের গোটা ভাঙড় জুড়ে গ্রামে গ্রামে ঢুকলে সেখানে কোনো রাস্তাঘাট নেই, সেখানে পানীয় জল নেই, ভাঙড়ের বিধায়কের কোনো দায়িত্ব নেই। এখানে এসে উন্নয়নের জন্য দুটো কথা বলা, ভাঙড়ে একটা অ্যাম্বুলেন্স যে কিনে দিতে পারে না, ভাঙড়ে গরিব মানুষের পাশে যে দাঁড়াতে পারে না, শুধুমাত্র মাথায় টুপি দিয়ে আর মিথ্যা কথা বলে ভাঙড়ের মানুষকে যে কলুষিত করা, সেই চক্রান্ত ষড়যন্ত্র আজকে এখানে করছে, তার বিরুদ্ধে জনমতকে আমাদের সংগঠিত করতে হবে। আজকের একটা ধর্ষক বাবা, তার দ্বারা কাজ হচ্ছে না, আর একজন খিস্তি বাবাকে নামিয়ে দিয়েছে ভাঙড়ে, আর একজন সুবিধাভোগী বাবাকে নামিয়ে দিয়েছে, আর একজন হিটলার বাবা। এই 4টে বাবা প্রতিদিন প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলছে। আমরা বলছি 24 ঘন্টা কথা বলো, টিকি ছিটতে পারবে না। বাংলার সংখ্যালঘু মুসলমানরা তোমাদের গোলাম নয়, বাংলার সংখ্যালঘু মুসলমানরা তোমাদের পেশাদারিত্ব করে না। বাংলার সংখ্যালঘু মুসলমানরা তারা ঠিক করে এই মুহূর্তে গোটা ভারতবর্ষের দাঁড়িয়ে আজকে সংখ্যালঘুদের পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্য কোনো দালাল, অন্য কোনো নেতা, অন্য কোনো পান্ডা, অন্য কোনো বাবা মুসলমানদের পাশে নেই। আমি আমার সংখ্যালঘু ভাইদের বলি, কেউ কেউ বলে আব্বাসকে বলে পীরের সন্তান, আমি বলছি পীরের শয়তান। এর কথাবার্তা শুনলে রাস্তাঘাটে গণধোলাই দেওয়া উচিত। নিজেকে নবী বলে দাবি করে, নিজের নামে দরুদ পড়তে বলে। আবার গতকাল একটা ভিডিও শুনলাম, বলল আমার হাতে হাতে কিছু যুবতী বোন, বোন বলতে পারে না, বোন, যুবতী বোন আর যুবতী ছেলেরা হাতে হাতে হাত দিয়ে নবীজির কি পেয়েছে, একটা দিদার পেয়েছে, নবীজি দিদার পেয়েছে। ভাবতে পারেন নোংরামিটা কোন জায়গায় পৌঁছে গেছে। আবার বলে রাজ্য সরকারকে যে সমর্থন করবে তাদের বেঈমান, তারা ঈমান থাকবে না। আমি বলছি তোমার মতো পাঁটা এই বাংলাতে আছে? তোমার মতো পাঁটায় বাংলাতে নেই, যে নিজেকে জাহির করার জন্য, যে মুসলমানের আবেগ নিয়ে ছিনিমিনি খেলা করে, নিজেকে জাহির করার জন্য, নিজেকে নবী বলে নিজে দাবি করে, নিজেকে জাহির করার জন্য নিজেকে একজন হিটলার বলে মনে করে। আমরা এই কাপুরুষকে 4 পয়সা মূল্য দিই না। আর বাংলার যারা সংখ্যালঘু মুসলমান, যারা শিক্ষিত বুদ্ধিজীবী, যারা ধর্মীয় মানুষ, তারা কখনো একে কোনো গুরুত্ব দেয় না। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমি ভাঙড়ের মানুষকে অনুরোধ করব, আগামী দিনে আরো বেশি লড়াই বুথে বুথে পাড়ায় পাড়ায় আমাদের করতে হবে।
আজকের যে জমায়েতটা হয়েছে, এই জমায়েতটা ছিল ভাঙড়ের মধ্যে গত 3 বছরের সর্বশ্রেষ্ঠ জমায়েত। কি ঠিক বলছি তো? সর্বশ্রেষ্ঠ জমায়েত, ইতিহাস তৈরি করেছে ভাঙড়। আমাদের উপরে আছে, আমাদের মাথায় হাত রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের মাথায় হাত রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তাদের আশীর্বাদ নিয়ে আমরা আগামী দিনে ভাঙড়ের মাটিতে আমরা লড়াইটা করতে চাই। যতই মিথ্যা কথা বলুন আর যতই ধাপ্পাবাজি করুন, ভাঙড়ের মানুষ এত বোকা নয়, ভাঙড়ের শিক্ষিত যুব সমাজ এত বোকা নয়, ভাঙড়ের শিক্ষিত ছেলেমেয়েরা এত বোকা নয়। এর যোগ্য জবাব কিন্তু আগামী দিনে আপনি পাবেন। আমি তাই আজকের এই হাতিশালায় আমার বিশেষ করে আমার মায়েরা, বোনেরা, দিদিরা যারা আছেন, এখানে যারা বসে আছেন, একটু বলুন তো এখানে কে কারা মুসলমান আছে, একটু হাত তুলুন তো, হাত নামান। কারা হিন্দু আছে একটু হাত তুলুন। আচ্ছা, আপনাদের কি নিজেদের কোনো সমস্যা হচ্ছে এক জায়গায় পাশাপাশি বসে থাকতে? জোরে বলবেন, হচ্ছে? হয় না। কিন্তু এই বাংলায় 2-3টে মানুষের খুব সমস্যা হচ্ছে। একজনের নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, যে বিজেপির একটা বড় দালাল, আর আরেকজনের নাম হচ্ছে নওশাদ, তার ভাই আব্বাস। এদের সিদ্দিকি বলছি না, এই 2-3টে দালালের খুব বেশি অসুবিধা হচ্ছে। একজন বলছে আগামী দিনে ভোটে জিতে মুসলমান এমএলএদের রাস্তায় ছুড়ে ফেলে দেব, বলছে বাংলার সমস্ত হিন্দুরা এক হও। আর আরেকজন ভণ্ড বাবা হিটলার বাবা